নমস্কার সকলকে, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা যাচ্ছি পিকনিকে। তো শীত যেহেতু পড়ে গেছে, তো শীতের সময় তো পিকনিক যেতেই হবে। তো প্রতি বছরই আমরা পিকনিক যাই, তো এবছরে একটু লেটই হয়ে গেছে। তো যাচ্ছি পিকনিকে, তো তোমরা সাথে থাকো আর দেখো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাগডোগরার কাছে একটা জায়গা আছে টিপুখোলা, তো সেখানে আমরা যাওয়ার জন্য রওনা দিলাম। তো যেতে যেতে একটু দাঁড়ালাম, আসলে আমরা অনেক কজন মিলে যাচ্ছি, মানে ফ্যামিলি সবাই। এবার সবাই একসাথে আসছে কিনা তার জন্য দেখার জন্য আমরা সবাই একটু দাঁড়ালাম। তা আমাদের গাড়িতে আমি ছিলাম, আমার মামা শ্বশুর ছিল, মামা শ্বশুরের ছেলে ছিল, আর আমার মেয়ে পরে এসে বসলো আর কি। অন্য গাড়িতে বসেছিল, তো তারপরে ওখানে ওর অসুবিধা হচ্ছিলো দেখে পরে আমাদের গাড়িতে এসে বসলো। তো এই যে আমরা রাস্তায় দেখো দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে ওরা আসবে, তারপরে একসাথে আমরা রওনা দিব। তো চলো, এবার ওরা চলে এসেছে, আবার আমরা রওনা দিলাম। তো এটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার পথে ঘোষপুকুর বলে এক জায়গা আছে, সেখানে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ দিয়েই আমরা যাচ্ছি। তো এদিক দিয়ে বাগডোগরা হয়ে আমাদেরকে পানি ট্যাঙ্কি না, পানিঘাটা হয়ে ঘুরে যেতে হবে আর কি। দেখো এই যে এটা হচ্ছে বাগডোগরা, এই সাইডেই হচ্ছে তোমার এয়ারপোর্ট আছে। তো যে দেখো গাড়ির মধ্যে আমরা সব মজা করতে করতে যাচ্ছি, অনেক রকম গল্প গুজবও চলছে। তো যাই হোক, তো দেখো এই যে রাস্তায় আমরা ঢুকে পড়েছি। আসলে এটা হচ্ছে ব্যাংডুবি, মানে এটা হচ্ছে আর্মিদের এলাকা। তো এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রাখে যে কি বলবো আর তোমার, মানে রাস্তার মধ্যে আসলে মনে হয় যেন অন্য একটা জগতেই চলে এসেছি। দেখো দুই সাইডে ক্যাম্প আছে, ওরা বিভিন্ন রকম প্র্যাকটিস করছে, অনেক রকম অফিস আছে, আর দুই সাইডে এত সুন্দর পরিবেশ যেন মনে হচ্ছে যেন অন্য কোনো দেশে চলে এসেছি আর কি। এই যে দেখো সব মিলিটারি স্কুল, মিলিটারি জায়গা, বিএসএফদের সব এখানেই ওরা থাকে, এখানেই ওদের অফিস কাচারি সব আর কি। তো এদিক দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়, পাহাড়েও এই রাস্তা দিয়েই যাওয়া যায়। তো দু সাইডে আর কি ফরেস্ট আছে, তার মাঝখান দিয়ে আর কি যাচ্ছে। তো আমরা যেখানে যাচ্ছি সেটাও ফরেস্টই। তো ফরেস্টের মাঝখানে, বেশি দূর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, মানে মোটামুটি 2 ঘন্টা লাগে সময়। তো আমাদের এই জায়গাটাই বেস্ট লাগে আর কি। তো এই যে দেখো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারেই পড়ছে। তো এই রাস্তাটা ঢুকে গেল, বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেল। তো এদিক দিয়ে যেতে হবে টিপুখোলা। অনেকে এই জায়গাটিকে জঙ্গলি বাবা নামেও চেনে। তো ওখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে। এই যে দেখো একটা টিকিট কাউন্টার, তো এখানে টিকিট কেটে তারপরেই তোমার এন্ট্রি হবে ওদিকে যাওয়ার। অনেক মানে যারা পিকনিক পার্টি আসবে, গাড়ি হোক, বাস হোক বা অন্য যে কোনো কিছু, এখানে টিকিট কেটে তারপরেই এন্ট্রিটা হবে। দু সাইডে কি সুন্দর ফরেস্ট, তার মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর পরিবেশটা, খুবই খুবই ভালো লাগে। কিন্তু আবার মাঝে মাঝে একটু হাতি বেরোয়, তো সেটার একটু ভয় থাকে। তো যার জন্য এই রেঞ্জ অফিসাররা সবসময় অ্যালার্ট থাকে, এবং যারা আসে তাদেরকেও অ্যালার্ট করে দেয় সবসময় যে এখানে হাতি বেরোয় মাঝে মাঝে। তো এই যে দেখো এটা হচ্ছে পিকনিক স্পট। তো এখানেও আর কি ঘিরে দেওয়া আছে, যতটুকু ঘিরে দেওয়া আছে তার মাঝখানেই, তার মধ্যে আর কি পিকনিক করতে হবে, তার বেশি বাইরে বা একটু জঙ্গলের ভেতরে যাওয়া যাবে না। তো এই যে দেখো স্পটটা, হ্যাঁ খুব সুন্দর করে সাজানো, মাঝখানে একটু নদীর মতো আছে, হ্যাঁ, আর উঁচু জায়গা আছে, তারপরে তোমার গাছগাছালিতে ভর্তি, কোনো অসুবিধা নেই। এবারেই দেখলাম যে এখানে না এই ডান সাইডে প্রচুর দোকানপাট থাকতো, এখন এবারে গিয়ে দেখলাম যে দোকানপাটগুলো নেই। আসলে পরে শুনলাম যে এই যে হাতি বেরোনোর জন্য অনেক যারা আর কি বসিয়ে বসতো আর কি দোকানপত্র, সেই দোকানে অনেক ক্ষতি করে দেয়
তো যার জন্য প্রশাসন সেটা দায়িত্ব নিতে চায় না, তার জন্য এখন দেখছি সেখানকার দোকানপাট অনেক কমে গেছে। তো এই যে দেখো ওরাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে যাতে পাবলিকদের কোনো অসুবিধা না হয়। এই যে দেখো অনেক পিকনিক পার্টি এসছে, সে সময় আসলে রবিবার সানডে বলে বেশি ভিড় থাকে। তো এখানে অনেকের সাথে দেখাও হয়ে যায়, যে বাইরে অনেক মানুষরাও চলে আসে, হ্যাঁ হঠাৎ করেই দেখা হয়ে যায়। এই যে দেখো এখানে সরকার থেকেই আর কি করে দেওয়া হয়েছে একটা ওয়াচ টাওয়ার। তো এর উপরে উঠলে পরে দেখা মানে গোটাটাই দেখা যাবে, অনেকটা দূরই দেখা যায়। দেখো একটু, এই যে আমরা চলে এসেছি এবার। যেহেতু আমার দেওর আর আমাদের দুজন মাসি নিয়েই যাওয়া হয়েছিল, তো ওই মাসিরা প্রথমে আগেই এসে আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছিল। তো এই যে দেখো এখন আমাদের একটু টিফিন করা হবে। তো এই যে টিফিনের ব্যবস্থা চলছে, এই যে দেখো। তো মাসিরা তো মাসিদের কাজ শুরু করে দিয়েছে, আমাদের তেমন কিছু জন্য করতে হচ্ছে না। এই যে দেখো গল্প গুজব শুরু হয়ে গেছে সব পেতে টেতে। এই যে পিকনিক মানেই তো আনন্দ, গল্প গুজব, আড্ডা আর কি। এই যে সব বন্ধু বান্ধব মিলে চলে এসেছে, সব গল্প করতে আমরা বসে পড়েছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলায় বেরিয়েছি আমরা, কিছুই খাইনি। তো এই যে দেখো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ, কলা আর মিষ্টি। তো আমরা বলছি যে তাড়াতাড়ি দাও, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের সবার। তো এই যে দেখো খাওয়া দাওয়া চলছে। তো কে কটা কলা নিবে কে কটা নিবে না ওই নিয়েই হ্যাঁ কথাবার্তা চলছে। তো যাই হোক আমরা এই দিয়ে টিফিন করলাম। ও বলছে যে নাও আরেকটা কলা আছে, খেয়ে নাও, রেখে দাও। তো ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। তো এরপরে আমরা একটু ব্রেকফাস্ট করে ভাবলাম যে একটু আশপাশটা ঘুরে আসবো। তো চলো একটু ঘুরে আসি। তো এই যে দেখো মেয়ের হাতে মোবাইল, ওর জন্য এখন ওর ব্লগিং শুরু করেছে। তো এই ঘুরে টুরে আসার পরে আমরা ওয়েট করছি যে ওখানে গিয়ে আমরা পকোড়া খাবো আর কি, মানে ফিরে গিয়ে পকোড়া খাবো। ঘুরে টুরে আসার পর দেখছি মাসির পকোড়ার ব্যাটার পুরো তৈরি হয়ে গেছে। এদিকে মাংস বসে গেছে। তো প্রথমে মাংসটা আগে করে নিচ্ছে, তারপরে ভাতটা যা করার করবে আর কি। তো এই যে দেখো মাংস রেডি হচ্ছে। তো সাইডে আবার পকোড়া ভাজা হবে, মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভাজাও হচ্ছে আর কি খাবে। তো এদিকে মাংসটাও হওয়ার পথে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই হচ্ছে আমাদের রান্নার মাসি রান্না করছে। এই যে দেখো সবাই বসে পড়ছে স্ন্যাক্স খাওয়ার জন্য। তো কি কি খাওয়া হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো। এই যে দেখো, এই দেখো মাছ ভাজা, সবাই একটা একটা করে মাছ ভাজা তুলে নিচ্ছে খাওয়ার জন্য। তো এই যে দেখো প্রথমে মাছ ভাজা নিয়ে নিলাম সস দিয়ে খাবো বলে। কি বলবো জানি না, বাড়িতে তো ওরকম হয় না, কিন্তু বাইরে গেলে মনে হয় কি যে যা পাই তাই যেন খাই। জানি না, খিদাও পেয়ে যায় প্রচণ্ড আর খেতেও খুব ইচ্ছা করে। তো এই যে মাছ ভাজা খাওয়ার পরে এই দেখো চিকেন পকোড়া চলে আসলো। এবার আমার চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়া এত বানানো হয়েছিল, পরে আমাদের পেট এত ভরে গেছিল। এরপরে দেখো আমাদের কাণ্ড কীর্তি, সব খাওয়া দাওয়ার পরে এবার আমাদের পান খাওয়া চলছে। দেখো গল্পের সাথে সাথে পান খাওয়া চলতেছে। আর সুদীপ্তদা যে আমাদের ভিডিও করতেছে, পরে বুঝতেই পারিনি। দেখো পানের বাটা নিয়ে বসে পড়েছি আর কি পান খাওয়ার জন্য। এরপরে পান টান খেয়ে আমরা আবার একটু সাইডগুলো এই সাইডটা একটু ঘুরতে যাব। আর কি বলবো বলো, এই তো এবার একটু ফটো টটো তুলে আমরা যাচ্ছি একটু সাইডটা একটু দেখে নিতে। এই সাইডটা তখন ঘোরা হয়নি। তো আমার ভাইয়েরও আসার কথা ছিল, তো ও একটু লেট করলো, তো চলে এসেছে।
তো এই যে দেখো কত পিকনিক পার্টি দেখছো, মানে একটা এমন জায়গা নেই যে এখানে মানে মানুষ মানে আর জায়গা নেই, মানে কি ভরে গেছে আর কি। কিন্তু এখানে লিমিটেড টাইম থাকে, ওখানে এরা বলেই দেয় যে 3:30 4টার পরে এখানে আর থাকা যাবে না, কারণ এখানে হাতির উৎপাত হয় সেহেতু এখানে কেউ ওইভাবে রিস্ক নেবে না। তার জন্য প্রশাসন থেকেই বলে দেওয়া হয়েছে যে সকাল সকাল এসে তাড়াতাড়ি যেন সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চলে যেতে হয়। তো এই যে দেখো এখানে একটা ছোট নদীর মতো আছে আর কি। তো যে দেখো বাচ্চা কাচ্চারা, আমরা সবাই বললাম চলো একটু নদীর জলে একটু পা না দিলেও একটু দেখে আসি। এই যে দেখো চারিদিকটা তোমাদের একটু দেখাচ্ছি। ওই দেখো নদীর ওই পাশেও পিকনিক চলছে, এই পাশেও চলছে, মানে পুরোটাই ভর্তি আর কি। আমরা এই ওয়াচ টাওয়ারটা অনেকক্ষণ থেকেই উঠতে যাচ্ছি, কিন্তু ফাঁকাই পাচ্ছি না, এত লোকজনের ভিড় এখানে। তো এই যে এখন একটু সময় পেলাম, ফাঁকা পেলাম, তো এই যে আমরা এবার একটু উঠছি আর কি দেখার জন্য। এই যে দেখো বাচ্চাগুলো আগেই উঠে যাচ্ছে, আর প্রচণ্ড খাড়া সিঁড়ি, ভয়ও লাগছে উঠতে, মানে উপর থেকে নিচে তাকাতে তারও বেশি ভয় লাগছে, এত খাড়া সিঁড়িগুলো। মানে প্রথমে বোঝা যাচ্ছিল, কিন্তু ওঠার পরে মনে হচ্ছে যে প্রচণ্ড খাড়া সিঁড়ি। তো এই যে দেখো উপরটার থেকে কি সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো মানুষজন ভর্তি, বাসে গাড়িতে চারিদিকে দেখো, আর বড় বড় গাছ দেখতে এত সুন্দর লাগছে, ফরেস্ট। এগুলোর ভেতরেই কিন্তু থাকে, মানে সাইডেই কিন্তু থাকে সব হাতি টাতি বা অন্যান্য বন্য পশুগুলো। তো যে কোনো সময় এখানে হাতিও চলে আসতে পারে, কোনো বলার নাই, হতেও পারে। তো এই যে দেখো আমরা একটু ঘুরে টুরে আসার পরে এই যে খাওয়া দাওয়া পর্ব চলছে। তো এখানে প্রথমে প্রথম ব্যাচ চলছে, তো প্রথম ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে তারপরের ব্যাচে আমরা খাবো। এই দেখো ঠিক টাইম মতো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বান্না। তো এখানে সব নিজেদের আত্মীয় স্বজনই আছে, নিজেদের ফ্যামিলি পিকনিক যেহেতু। তো সবাই পিকনিক আবার একাও ভালো লাগে না, সবাই মিলে একসাথেই তবেই ভালো লাগে পিকনিকে। এই যে দেখো খাওয়া দাওয়া শেষের পথে আর কি। খাওয়া দাওয়ার পরে তো প্রচণ্ড, তারপরে তো প্রচুর কাজ থাকে, গুটানো গাটানো সব কিছু কমপ্লিট করে তারপরে আমরা বেরোবো আর কি। মোটামুটি রান্না বান্না খুব ভালো হয়েছিল। হ্যাঁ, যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা ভাবলাম যে এখানে যাওয়ার পথে এক জায়গায় কোথাও দাঁড়িয়ে একটু চাটা খাবো। তো এই যে এটা হচ্ছে বাগডোগরা, ঠিক আছে। বাগডোগরা থেকে আমরা বেরিয়ে গেলাম, এই যে রাস্তায় এখানে ফ্লাইওভার আছে। তো আগে এটা ছিল না, এটা তৈরি হয়েছে। তো বহুদিন আগে যারা এসেছে তারপরে যারা আসবে তারা হয়তো চিনতে পারবে না, জায়গাটা এখন অনেকটা পরিবর্তন। তো এই যে দেখো বাগডোগরা যেতেই দুই সাইডে কি সুন্দর তোমার চা বাগান পড়ে। যারা তোমরা এসে, এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের নতুন এক্সটেন্ড হচ্ছে আর কি। বাগডোগরা এয়ারপোর্টটাই বড় হচ্ছে, দেখো বাগডোগরার পেছনের জায়গাটা তোমাদের একটু দেখাচ্ছি, কনস্ট্রাকশন চলছে। এদিক থেকে যখন প্লেনগুলো নামে দেখতে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে বসে দেখা যায় অনেক কিছু। পুরো এক্সটেন্ড করতেছে না। তো এই যে দেখো এখান দিয়ে তোমাদেরকে যে বললাম, এখান দিয়ে অনেক প্লেন আসা যাওয়া করে। এই যে দেখো একটা প্লেন আসছে, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছো কিনা। এই যে দেখো প্লেন ল্যান্ডিং করবে আর কি এয়ারপোর্টে। এত সুন্দর লাগে দেখতে, মানে আমরা তো অনেক সময় যখন চড়ি তখন এই ফিলিংসটা আমরা বুঝতে পারি না, ভেতরে থাকি যেহেতু, কিন্তু বাইরের থেকে এই যে প্লেন ওঠা আর নামা, এটা দেখতে কিন্তু দারুণ লাগে।
তো যাই হোক, এইভাবে আমরা এই রেস্টুরেন্টে বসে একটু চা কফি খাওয়ার পরে তারপরে আমরা বাড়িতে সবাই যে যার মতো চলে গেলাম। তো দিনটা তো আমাদের দারুণ মজায় কাটলো। তো এরকম বছরকার দিনে এরকম বছরে একটা পিকনিক করতে সবার সাথে খুব ভালোই লাগে, দারুণ লাগে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো,